চরম আবিষ্কার করল ভারত। চীন সহ ইউরোপের ঘুম উড়ে গেল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আধুনিক বিশ্ব দাঁড়িয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির উপর। 400-500 বছর আগেও মানুষের মন অন্ধকারাচ্ছন্ন ছিল। আজ সেখানে জ্ঞান বিজ্ঞানের আলো পড়েছে এবং তার ফলে মানব সভ্যতার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। যে দেশ জ্ঞান বিজ্ঞানে যত এগিয়ে, সেই দেশ এখন তত শক্তিশালী। আমেরিকা, ইউরোপ ও রাশিয়া এতকাল সারা পৃথিবীতে শাসন করে এসেছে শুধুমাত্র তাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির কারণে। তবে এখন শুধু তারাই নয়, এগিয়ে যাচ্ছে আরও নতুন নতুন দেশ, আর তাদের মধ্যে ভারত সবার প্রথমে অবস্থান করছে। ভারত স্বাধীনতা লাভের পর অতি অল্প সময়ের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে তা সত্যিই বিস্ময়কর। ভারতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি গবেষণা সংস্থাগুলি প্রতিনিয়ত যেভাবে নব আবিষ্কার করে চলেছে এবং সরকার যেভাবে তাতে সহায়তা করছে, তার ফলস্বরূপ খুব শীঘ্রই ভারত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সুপার পাওয়ার হয়ে উঠবে। এমত অবস্থায় দারুণ এক খবর উঠে আসছে। চরম আবিষ্কার করল ভারত, যা দেখে চীন এবং ইউরোপের দেশগুলির ঘুম উড়ে গেল। বন্ধুরা, খবরের বাকি অংশ জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, ভারতের এই আনন্দপূর্ণ খবরটি শুনে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হ্যাপি এই কথাটি। ভারতের রেলওয়ে ব্যবস্থায় একটি বিপ্লব ঘটেছে, যা বিশ্বের অন্যান্য দেশকে বিস্মিত করে তুলেছে। ভারত একটি শক্তিশালী হাইড্রোজেন জ্বালানি ভিত্তিক ট্রেন ইঞ্জিন তৈরি করেছে, যা বিশ্বে প্রথম এবং এর ক্ষমতা এতটাই অনন্য যে এর কোনো তুলনা নেই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই ইঞ্জিনটি স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর ক্ষমতা 1200 হর্স পাওয়ার, যা এই শ্রেণীতে বিশ্বের সর্বোচ্চ। বিশ্বে মাত্র 4টি দেশ এমন ধরনের ইঞ্জিন তৈরি করে, যেগুলির ক্ষমতা 500 থেকে 600 হর্স পাওয়ারের মধ্যে সীমাবদ্ধ। তবে ভারতের এই ইঞ্জিন তাদের তুলনায় দ্বিগুণ শক্তিশালী। এটি প্রমাণ করে যে ভারত প্রযুক্তিগত ক্ষেত্রে অসামান্য অগ্রগতি করেছে। এই ইঞ্জিনের প্রাথমিক পরীক্ষাটি হরিয়ানার জিন্দ সোনিপত রুটে করা হবে। 2025 সালের মধ্যে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। সাফল্যের পর এটি অন্যান্য রুটেও প্রয়োগ করা হবে। ভারতের এই প্রযুক্তি কেবলমাত্র রেল ব্যবস্থায় সীমাবদ্ধ নয়, ট্রাক, বাস, টাগবোট সহ অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও এটি ব্যবহারযোগ্য হতে পারে। এটি যে ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন তা ভারতের ভবিষ্যৎ শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মাইল ফলক। এই সাফল্য ভারতের আত্মনির্ভরতার প্রতীক এবং বৈশ্বিক শক্তি ব্যবস্থার উন্নয়নে ভারতের অবদানের আরেকটি উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর বন্ধুরা, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, ভারতের এই আনন্দপূর্ণ খবরটি শুনে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হ্যাপি এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।